প্রস্তাবিত লেবার প্যাকেজে না ন্যূনতম মজুরি বাড়ানো বা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক এমন স্লোগানের পাশাপাশি নানা দাবি সম্বলিত ব্যানারে শুক্রবার পর্তুগালের রাজধানী লিসবনের রাস্তায় নামেন হাজারো নাগরিক। ক্ষমতাসীনদের প্রস্তাবিত শ্রম আইনের সংস্কার প্রস্তাব বাতিলের দাবি নিয়ে চলমান ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দেশটির শ্রমিক ইউনিয়ন সিজিটিপির আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও সমাজকর্মী সহ প্রায় সব খাতের পেশাজীবীরা। চিকিৎসক বা নার্স সহ স্বাস্থ্য খাতের কর্মীরাও বিক্ষোভে অংশ নেয়। চাপ বাড়ে হাসপাতালগুলোর জরুরি বিভাগে, বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানও। তীব্র ভোগান্তির পরও বিক্ষোভে সমর্থন দেন পর্তুগালের সাধারণ মানুষ। আইনটি পাশ হলে কর্মী ছাঁটাই সহজ হবে বা কর্মঘণ্টা বাড়বে, শ্রমিকদের নানা অধিকার কেড়ে নেওয়া হবে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। এই প্রস্তাবে এত পরিবর্তন আনা হয়েছে যার মধ্যে আমাদের জীবনমানের উন্নয়ন ঘটবে এমন একটি বিষয়ও নেই। এই শ্রম আইনে একজন পেশাজীবীর জীবন আরো কঠিন হবে। চাকরি ছাঁটাই সহজ তো বটেই, তাদের একরকম দাস হয়ে থাকতে হবে নিয়োগকর্তার। ব্যক্তি ও পারিবারিক জীবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, যা কোনোভাবেই হতে দেওয়া যায় না। আমি মনে করি আজকের এই বিশাল বিক্ষোভ আর কর্মবিরতিতে সরকারের হুঁশ ফিরবে। পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হবে। আমরা বিশ্বাস করি ভালো ফল আসবে, না হলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব। গত সেপ্টেম্বরে ক্ষমতাসীন ডানপন্থী সরকার শ্রম আইনের সংস্কারে খসড়া বিল অনুমোদন দিতেই সারা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তীব্র বিক্ষোভ ও আন্দোলনের মুখে সরকার বিলটিতে কিছু পরিবর্তন আনলেও তা যথেষ্ট নয় বলছে বিক্ষোভকারীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।